পাকিস্তান সুপার লিগ দেখবে বাংলাদেশের দর্শকরা। একসাথে 5 জন বাংলাদেশি ক্রিকেটার খেলবেন আসন্ন পিএসএল এ। শুধু তাই নয়, গোটা বিশ্ব ক্রিকেটের নজর থাকবে মেন ইন গ্রিনদের টুর্নামেন্টে, যা নিয়ে এখন মহা দুশ্চিন্তায় বিসিসিআই। প্রথমবারের মতো ব্যাপক হারে রং হারাতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল এর এমন পরিণতি নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। অহমিকা পতনের মূল বাংলার এই বহুল প্রচলিত প্রথাটি যেন এবার ঘটতে যাচ্ছে বিসিসিআই এর ক্ষেত্রে। 2026 আইপিএল ঘিরে মুস্তাফিজুর রহমানের সাথে যে অবিচার করেছে তারা, এর ফল যেন এখন হাতে নাতে ভোগ করতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আসন্ন আইপিএল নিয়ে বলা চলে ভালোই ভোগান্তি পোহাতে হতে পারে তাদের। ক্রিকেট বিশ্বকে ফ্যানবেজের তুলনা দিলে অন্যতম বড় স্টক হোল্ডার ধরা হয় বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের। টাইগার ক্রিকেট ফ্যান্সদের কথা মাথায় রেখে আইপিএল থেকে শুরু করে আইসিসি ইভেন্ট সব জায়গায় বাণিজ্যিক পরিবেশ গড়ে ওঠে। ভারতের মতো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও আইপিএল দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে, আর এই কথা মাথায় রেখে দলগুলো নিজেদের পরিকল্পনা গড়ে তোলে। তবে এবার দেখা যাবে ভিন্ন চিত্র। আইপিএল এর পরিবর্তে 2026 সালে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে এই বিশাল জনগোষ্ঠী পিএসএল কে বেছে নিতে যাচ্ছে, যার কারণে এক প্রকার কপালে চিন্তার ভাঁজ বিসিসিআই এর। নিলামে প্রায় 12.5 কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে অন্তর্ভুক্ত হয়েছিলেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, কিন্তু অনেকটা অপেশাদার আচরণ এবং অবিচার করে তাকে বাদ দিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ। সেই জের ধরেই আইপিএল বয়কটের ডাক দেয় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আসন্ন আসরের জন্য বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রচার চুক্তি করতে পারেনি বিসিসিআই। এদিক থেকে তাদের বিশাল ব্যবসায়িক বাজার নষ্ট হয়ে গেছে। তাছাড়া বাংলাদেশের ভক্তরাও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এছাড়া আন্তর্জাতিক পরিবেশের কারণে বর্তমানে বিভিন্ন দেশ থেকে বিমান চলাচল শিথিলতা রয়েছে। এই পরিস্থিতির প্রভাব এখন আইপিএল আয়োজনেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো অনেক বড় বড় দলের তারকাদের ছাড়াই মাঠে গড়াতে পারে 2026 আইপিএল। অন্যদিকে আগামী পিএসএল এ দল পেয়েছেন মোট 5 জন বাংলাদেশি ক্রিকেটার। প্রথমবারের মতো এত বাংলাদেশি ক্রিকেটার একসাথে বাইরের দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মাঠ মাতাবেন। অর্থাৎ প্রায় প্রতিদিন কোনো না কোনো টাইগার খেলোয়াড়ের ম্যাচ থাকবেই পিএসএল এ, যার কারণে সবাই প্রায় প্রতিদিনই খেলা উপভোগ করতে পারবেন। তাই স্বাভাবিকভাবে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে এবারের পাকিস্তান সুপার লিগ। এদিক থেকে তারা আবার বেশ ভালো বাণিজ্য করতে পারবে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ক্রিকেট পাগল জাতিকে ব্যবহার করে, কারণ বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ফ্যানরা প্রতিনিয়ত তাদের খেলা দেখবে। এদিকে অভ্যন্তরীণ কারণ দেখিয়ে আইপিএল এর এখন পর্যন্ত পূর্ণ সূচি প্রকাশ করতে পারেনি বিসিসিআই। এদিক থেকে আবার এগিয়ে গেছে পিএসএল। তাদের টুর্নামেন্টের প্রস্তুতি বেশ গোছানো, যেটা এবার ইন্ডিয়া প্রিমিয়ার লিগের ক্ষেত্রে চোখে পড়ছে না। এখান থেকেই পরিষ্কার টুর্নামেন্ট নিয়ে এক প্রকার অস্থিরতা ও ঝামেলার মধ্যে পড়ে আছে বিসিসিআই। তার উপর মুস্তাফিজুর রহমানের সাথে সেই আচরণের কারণে বিশ্ব ক্রিকেটও এক ধরনের নেতিবাচক দর্শন সৃষ্টি করেছে তারা। এর জন্য 2026 সিজনে ক্রিকেট দুনিয়ার কাছ থেকে ব্যাপক হারে আগ্রহ কমতে পারে টুর্নামেন্টটিতে। সব মিলে বলা চলে এখন আইপিএল নিয়ে একটু বাড়তি চাপে আছে বিসিসিআই। তাদের খেলার পরিবর্তে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা এখন ঝুঁকছে পিএসএল এর দিকে। সেদিক থেকে আইপিএল এর বাণিজ্য এক প্রকার নষ্ট হয়ে যেতে পারে 2026 সালে।